আগে কুসুম বন বিভাগ পাথর শিল্পী। দেখুন পাথরের রাস্তা চড়াই, দেখুন চারিদিকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। এখন চলেছি ঝাড়গ্রাম জেলার এক টুকরো পাহাড় ডিঙ্গি কুসুম যে জায়গাটি, সেই ডিঙ্গি কুসুমের ঝর্ণা দেখার উদ্দেশ্যে। এই রাস্তা আপনারা দেখছেন, একটু সাবধানে নামবেন। পাহাড়ি রাস্তা মোটামুটি খুব খারাপ না, আবার খুব ভালোও না, কিন্তু উতরাই রয়েছে নামার সময়, আর ঠিক ওঠার সময় চড়াইও থাকবে। দেখুন যাদের অ্যাডভেঞ্চার বরাবরের প্রিয় বা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের এই জায়গাটি ভালো লাগবে বেশ। এই দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গল এবং রাস্তাটি 3-4 ফুটের রাস্তা। জঙ্গল মানে ঘন জঙ্গল। আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে ওই ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, শুনতে পাবেন। এই যে পাহাড়ি ঝর্ণা দেখতে পাচ্ছেন। ওই কাঁচা রাস্তা শেষ হয়ে এখান থেকে পাথরের রাস্তা শুরু হয়েছে। ওই একটি ঝর্ণা আপনাদের দেখালাম, এবার মূল যে ঝর্ণাটি রয়েছে চলুন সেটি। দেখে দেখে পায়ের দিকে তাকিয়ে সবাই পা দিও ঠিক আছে। ওই সোজা তাকায় পা হাঁটার চেষ্টা করো না। কেমন যেন আসবি খতরনাক টাইপের পাখা। পায়ের দিকে তাকিয়ে, পায়ের দিকে তাকিয়ে, পায়ের দিকে তাকিয়ে, বারবার বলছি পায়ের দিকে তাকিয়ে, পায়ের দিকে তাকিয়ে। যারা আসবেন খুবই সাবধানে ওঠানামা করবেন। চড়াই যখন আছে ভীষণ চড়াই, উতরায় সেরকম উতরায়। বাপরে বাপ। ওহ,
আগে কিছু বন বিভাগ পাথর শিল্পী তুমি- এই যে কাগজি কাঁঠাল এগুলো কি গাছের গাছের? কিনা নাই ও, তোমারই গাছ? অসম্ভব কোষ এই যে ছোটটা ভাগে করে 4 ঘন্টা খালো আর 20 টাকার আরো বিকলো আরো আছে। এখন রয়েছি কাঁকড়াঝোড়ে, বেলপাহাড়ি ঝাড়গ্রামের আরেকটি অববিট স্পট। আপনারা চাইলে এই জায়গাটিও ঘুরে দেখতে পারেন। এই দেখুন বৃষ্টি পড়ছে এখন, প্রকৃতি যেন এখানে অপরূপ সৌন্দর্য ধরা দিয়েছে এই পুরো ঝাড়গ্রাম বেলপাহাড়িতে। এই যে দেখছেন এখানে রয়েছে এরকম বড় বড় শালবন, এই শালবনগুলোই ঘুরে দেখতে পারেন আপনারা। এবং এই যে রাস্তাটি, আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম গেস্ট হাউসের সামনে, এখানে আপনারা গাড়ি পার্কিং করে ঘুরে দেখতে পারেন। চলুন আপনাদের একটু এগিয়ে গিয়ে ঘুরে দেখান শালবনটা। একেবারে জঙ্গলমহলের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। এই জায়গা আগে সেরকম একটা পপুলার ছিল না ভ্রমণ পিপাসু মানুষদের কাছে, কিন্তু বর্তমানে কোনো রকম ঝুট ঝামেলা না থাকায় আগে এখানে অনেক রকম ঝামেলা ছিল যেগুলো বর্তমানে নেই। তাই এই জায়গাগুলো এখন ভ্রমণ পিপাসু মানুষদের কাছে খুবই পপুলার এবং জায়গাগুলো সত্যি সুন্দর, খুবই সুন্দর। এই যে দেখছেন বিশাল বড় বড় শাল গাছ আর শালবন রয়েছে, এটাই এই কাঁকড়াঝোড়ের মূল আকর্ষণ বলতে পারেন। এখানে বসার জায়গাও রয়েছে। এই যে এখানে দুটি বসার জায়গা রয়েছে এবং একটি দোকান রয়েছে। আর এই যে সোজা রাস্তাটি, এটি চলে গেছে ঝাড়গ্রাম গেস্ট হাউসের দিকে, আর যেটি জঙ্গলমহল গেস্ট হাউস নামে পরিচিত। এখন বর্ষার সময় তাই লোকজন খুব একটা নেই এবং এখন বৃষ্টিও পড়ছে, আপনারা সেটাও দেখতে পারেন। এই যে এগুলো সম্ভবত শাল গাছ, আমি তাও সঠিক জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবিশ্বাস্য। যারা অনুভব করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। ক্যামেরায় কতটা তুলে ধরতে পারছি জানি না, তবে চেষ্টা পুরোটাই করছি। বিশাল বড় বড় গাছ, শাল গাছ, এবং এই দেখুন ছোটো ছোটো মুরগিও রয়েছে, খেলা করছে। আর আপনারা জানেনই ঝাড়গ্রাম জঙ্গলমহল লাল মাটির দেশ, এখানকার মাটির রং লাল। জঙ্গলের খুব একটা ভিতরে প্রবেশ নিষেধ, তাই আপনারা সামনেই ঘোরাঘুরি করবেন, ভিতরে খুব একটা যাবেন না। পুরো মহল জুড়ে রয়েছে শাল পিয়ালের বন। আপনারা বিভিন্ন রকম গাছ দেখতে পারবেন এবং দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সেই দৃশ্য অত্যন্ত সুন্দর। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এসব জায়গা, মানে মূলত ঝাড়গ্রাম হচ্ছে একেবারে পারফেক্ট, কারণ এখানে আপনারা প্রকৃত অ্যাডভেঞ্চারের ফিল পাবেন। অবশ্যই প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য পরিবেশের মধ্যে থেকে এত অ্যাডভেঞ্চার
এত এক স্বর্গীয় অনুভূতি এইসব। চারিদিকে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। বৃষ্টির মধ্যে থেকে প্রকৃতিকে উপভোগ করতে পারছি, এর থেকে আনন্দদায়ক আর কিছু হয় না সম্ভবত। এবং গাছের আকৃতিগুলি দেখুন, অসাধারণ অসাধারণ। এই কাকড়াঝোড়ে যে সরকারি গেস্ট হাউস আছে সেইখানে ঢুকছি। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, কিন্তু এটি অত্যন্ত ভেতরে, ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি দুটি জায়গা থেকেই অত্যন্ত দূরে। এই ক্ষেত্রে আপনাদের নিজস্ব গাড়ি থাকলে ভালো হয়। এখানে জনসংখ্যাও খুবই কম, মানে এই কাকড়াঝোড়ের আশেপাশে খুব কম সংখ্যক লোক থাকে। আর ওই ক্ষেত্রে আপনাদের নিজস্ব প্রাইভেট গাড়ি থাকতে হবে বা গাড়ি বলে রাখবেন। এখানে কোনো লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল নেই, আপনাকে অনেকটা দূরে সেই বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরতে হবে। একদম চড়াই রাস্তা দেখতে পাচ্ছেন। বাচ্চা এবং বয়স্কদের পক্ষে ওঠা একটু কষ্টকর। ঢালা রাস্তা, কোনো সিঁড়ি নেই, তবু অতটা সহজ নয় ওঠা। ইয়াং যারা তাদের পক্ষে তো ঠিক আছে, কিন্তু বাচ্চা এবং বয়স্কদের জন্য একটু কষ্টকর হবে। নিচে চারিদিকে দেখুন ঘন জঙ্গল, মানে জঙ্গলের ভিউটা খালি একবার দেখুন আপনারা। এই যে এইটি সরকারি গেস্ট হাউস কাকড়াঝোড়ে। ওই সামনেই পার্কিং রয়েছে, ওখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। এইখানে ডিটেলস দেওয়া রয়েছে।
এই যে। এখন রয়েছে ঝাড়গ্রামের অফবিট একটি প্লেস বেলপাহাড়ি, এবং সেই বেলপাহাড়ির কেতকী ঝর্ণাতে দেখতে পাচ্ছেন দৃশ্য। গাড়ি নিয়ে যারা এই জায়গাটিতে আসবেন অত্যন্ত সাবধানে, কারণ রাস্তা অত্যন্ত বাজে, কোনো পাকা রাস্তা নেই, পাথরের রাস্তা, আর পুরো অফবিট, ভীষণই রিস্ক এখানে ওঠা এবং নামা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কেতকী ঝর্ণা, সেরকম জল নেই, তবু চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায়। কিন্তু চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। দেখুন এখানে চাষের জমি রেডি করা হচ্ছে, জমি তৈরি করা হচ্ছে চাষের জন্য। এই যে ওই দেখুন দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, পাহাড়ই সম্ভবত, বা কি পাহাড় জানি না, কিন্তু বর্ষাকাল তাও ওই ঝর্ণায় সেরকম জল নেই, জানি না কেন, বর্ষাকাল পড়ে গেছে। এই জায়গাগুলো জলে ভরা থাকার কথা, কিন্তু জল নেই। চলুন জল যেটুকুনি আছে সেইটুকুনি দেখানোর চেষ্টা করব। যারা আসবেন ভাবছেন, আপনাদের ওই দূরে গাড়ি দাঁড় করাতে হবে, ওই যে ওখান থেকে আপনাদের গাড়ি দাঁড় করিয়ে হেঁটে হেঁটে আসতে হবে এইদিকে। এই যে কাছে চলে এসেছি অনেকটা ঝর্ণার। এই দেখুন জল সবে এইটুকুনি এসছে। আর হ্যাঁ, যারা এই হচ্ছে বেলপাহাড়ির যাওয়ার পথেই পড়বে কেতকী ঝর্ণা, তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আর যারা মানে লোকেশান দেখে আসবেন তারা একটু দেখে আসবেন, কারণ গুগলে ভুল লোকেশান দেওয়া আছে, তারা একটু লোকালি জিজ্ঞেস করে আসবেন, সেই ক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে না, কারণ এখানে রাস্তা খুব একটা ভালো নয় বেলপাহাড়ি থেকে।